ওয়েলকাম ভিউয়ার্স। আজকে বৃষ্টির এই দিনে বৃষ্টি সহ বৃষ্টি স্নাত দিন এবং রাত, বৃষ্টির দিনগুলো কেমন কাটছে সকলের। সকলকে বৃষ্টি ভেজা এই সন্ধ্যা, এই বৃষ্টি ভেজা রাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? সকলের সুন্দর দিন কাটুক। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ। তো বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স যারা দেখতে পাচ্ছেন, সকলকে অনেক অনেক আন্তরিকতা এবং ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের বৃষ্টি কোথায়, বৃষ্টি কেমন হলো। আমরা সন্ধ্যা থেকে অনেকক্ষণ সানসেট পয়েন্টে ছিলাম, ভাটিয়ারি সানসেট পয়েন্টে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে আসলে ভালোই লাগছিল। তো বৃষ্টির এই দিনে আপনাদেরকে একটু আবৃত্তি করে শোনাই। বৃষ্টির সম্পর্কে গান আবৃত্তি না হলেও এটা আসলে বৃষ্টি হলে আমার কেমন জানি এই যে রূপসী মানে জসীমউদ্দীনের একটি কবিতা আমার খুব আবৃত্তি করতে মন চাই, যদিও সকল কবিতাগুলোই ভালো। তো নকশিকাঁথা, মানে বৃষ্টি হলে আমার কেমন জানি নকশিকাঁথার কথা মনে পড়ে। নকশিকাঁথা জসীমউদ্দীনের খুবই সুন্দর একটি কবিতা। এই কবিতাটা একটু আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদেরকে। নকশিকাঁথাটি বিছাইয়াছে সাজু, সারা রাত আঁকে ছবি, ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি। অনেক সুখের দুঃখের স্মৃতি ওরই বুকে আছে লেখা, তার জীবনের ইতিহাসখানি কহিয়াছে রেখায় রেখা। এই কথা যাবে আরম্ভ করে তখন সে একদিন, কিষানির ঘরে আদরিণী মেয়ে সারা গায়ে সুখচিন। স্বামী বসে তার বাঁশি বাজাইছে, সিলাই করেছে সে যে, গুনগুন করে গান কবু রাঙ্গা ঠোঁটেতে উঠেছে বেজে। সে কথা আজও মেলিয়াছে সাজু, যদিও সেই দিন নাই, সোনার স্বপ্ন আজিকে তাহার পুড়িয়া হয়েছে চাই। তো এই যে আসলে নকশিকাঁথা জসীমউদ্দীনের বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। আমরা আসলে বৃষ্টি সকলে কেমন বৃষ্টির দিনগুলো উপভোগ করছেন, যদিও আসলে কিন্তু বৃষ্টির দিনে অনেকেরই কষ্ট হয়, বিশেষ করে যারা দিনমজুর কিংবা যারা দিনে এনে দিনে খায়। এবং কিছু আসলে প্রকৃতিতে সবকিছু একটি সাইক্লিং ভাবে হয়। এখানে যেমনটি আপনি দেখবেন যে খুব খরা কিংবা বৃষ্টিটা এই যে সব শুকিয়ে যাওয়ার পরে এখন বৃষ্টি আসছে, এটা একটা আমাদের পরিবেশের একটা রিসাইক্লিং। এই বৃষ্টিটা যদি এখন না হয় তাহলে কিন্তু যেই যতগুলো উদ্ভিদ, আমাদের গাছপালা, এগুলো কিন্তু উঠবে না। তো এই বৃষ্টিগুলো প্রয়োজন। এই বৃষ্টি আসলে আমার কিন্তু নকশিকাঁথার মাঠ, জসীমউদ্দীনের এই কবিতাটা খুবই আমার মনের মধ্যে ঘুরতে থাকে। ইকরাম ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইকরাম ভাই, কেমন আছেন? মরি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সানজি আক্তার মরি, কেমন আছো বন্ধু? ভালো আছো কিনা? আসলে সকলের বৃষ্টিতে কেমন অবস্থা? হাই কি অবস্থা না? আচ্ছা, বৃষ্টিতে আমার বন্ধুর কিন্তু সে ঘুরতে পছন্দ করে, তো সে হয়তো একটু বেশি বৃষ্টি ভালো লাগে না। হ্যাঁ, ঠিক বলেছ, বেশি বৃষ্টিও আসলে যেকোনো অতিরিক্ত কোনো কিছুই খুবই খারাপ। আমাদের ইকরাম ভাই বলছেন আবৃত্তি সুন্দর হয়েছে, তো ধন্যবাদ। আবৃত্তি আসলে এই যে কবিতাটা আমার মনের মধ্যে যখনই বৃষ্টি হয়, কিছু গান আছে এগুলো আমার মনের মধ্যে বাজে। আর হচ্ছে এই যে নকশিকাঁথার মাঠ, তারপর হচ্ছে রাখাল ছেলে, আরো কিছু বৃষ্টির কবিতা আছে। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, এই গানটাও বৃষ্টি যখন পড়ে তখন আমার আসলে মনে আসে। তো আসলে বৃষ্টির সময়ে বিশেষ করে যেমন আমরা যদি দেখি, আসলে নাগরিক জীবনে বৃষ্টিটা আমাদের এখন অনেকটা ক্লান্তি কিংবা কষ্টের বিষয় হয়ে দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের অপরিকল্পিত যেই ব্যবস্থাপনা,
অর্থাৎ আমরা শুকনো সময়ে ভাবছি না যে বৃষ্টি যখন হবে তখন আমরা আসলে কি করব। এই কারণে আসলে বৃষ্টিটাকে আমরা বৃষ্টিকে উপভোগ করতে পারছি না। আমরা যদি দেখি যে ষড়ঋতু, ৬টা ঋতু কিন্তু আমাদের অনেক সুন্দর করে একটার পর একটা ঋতু আসে। প্রকৃতির এত সুন্দর বৈচিত্র্য আমাদের দেশ ছাড়া আর কোথাও নেই। কিন্তু আমরা এটাকে অনেক বেশি নষ্ট করি। আমরা পরিবেশকে এমনভাবে হয়তো শুকনোর সময় আমরা ভাবতে চাই না যে পানিটা কোন দিক দিয়ে যাবে, পানির যাওয়ার ব্যবস্থাটা আমরা বন্ধ করে ফেলি, যে কারণে বৃষ্টিকে আমরা আসলে এটাকে একটি উপহার হিসাবে নিতে পারি না। তো বৃষ্টি ভালো লাগে না, বেশি বৃষ্টি ভালো লাগে না। আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো বন্ধু? আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ওই পাশের পরিবেশ তো সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তুমি আজকে বা এর ভিতরে হয়তো ওই যে বাইজিৎ রিং রোডে এসেছো, সেই জন্য এইদিকেও খুব সুন্দর। যেহেতু একে তো এইবার বৈশাখে খুব চারদিকে যেমন ফুলগুলো ফুটে চারদিকে সুন্দর ফুলের সৌরভ রয়েছে, তেমনি আবারও বৃষ্টির সাথে সাথে সবুজায়ন যেন আরো বেশি হয়েছে এবার। প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি সুন্দর। আমরা যদি দেখি প্রকৃতির কিন্তু সুন্দর একটা ব্যবস্থাপনা, প্রকৃতির মধ্যে সবকিছু সুন্দরভাবে হওয়ার ব্যবস্থা আছে। আমরা নাগরিক সুবিধা কিংবা আমরা নিজেদের সুবিধার জন্য প্রকৃতিকে যখন ব্যাঘাত ঘটাই, তখনই আমরা আসলে কষ্ট পাই। তো চেষ্টা করতে হবে যে প্রকৃতির যে বিষয়গুলো রয়েছে তাকে ঠিক রেখে আমাদেরকে ৬টা ঋতু, গ্রীষ্মকালীন সময়ে আমরা কতটুকু আমাদের গাছপালা দরকার, কিংবা আমরা বর্ষার দিনে আমরা পানিটা কিভাবে, ড্রেনেজ সিস্টেম কি হবে, সেই ব্যবস্থাপনাগুলো যদি ঠিক থাকে, আমাদের শীতকালীন সময়ে আমরা কেমন কতটুকু টেম্পারেচার আমাদের প্রকৃতির জন্য, আমাদের দেশের জন্য ভালো, সেই পরিমাণে আমাদের কতটুকু এসি লাগবে, বা আমাদের অর্থ ব্যবস্থাপনায় পুরো সোশিও ইকোনমিক্স যেই জিনিসগুলো প্রয়োজন, ওই সমস্ত জিনিসগুলো যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের এই প্রকৃতিকে এনজয় করতে পারবো। আমরা আসলে করি কি, নিজেদের জন্য আমরা এই প্রকৃতিকে নষ্ট করে ফেলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হায়দার আলী ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হায়দার আলী ভাই? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি কেমন, বৃষ্টি বিলাস? আমরা এই যে হুমায়ুন আহমেদের বাড়িতে গিয়েছিলাম নুহাশপল্লীতে, গাজীপুরের ওখানে। তো ওখানে একটা টিনের ছাদ আছে। টিনের ছাদের উপরে যখন ফরচুনেটলি আমি যখন গিয়েছিলাম তখনই বৃষ্টি হচ্ছিল। আ এত মানে বৃষ্টিতে টিনের উপরে যখন বৃষ্টি পড়ে, এটাকে বৃষ্টি বিলাস। হুমায়ুন আহমেদের মতো আরকি। তো আমার বন্ধু সাইফুল আলম, বৃষ্টি ভালো লাগে। হ্যাঁ, বৃষ্টি আসলে আমারও ভালো লাগে। বৃষ্টি আ ছাতা থাকলে বা বৃষ্টি যখন হয় তখনও ভালো লাগে। বৃষ্টির কারণে কিন্তু ওই যে একেবারে শুকিয়ে যাওয়া পানির জন্য মানুষ অনেক কষ্ট পাচ্ছিল, সেগুলো থেকে এখন অনেকটা ত্রাণ পেয়েছে। আ মাঠ, বিল, খাল যেগুলো একেবারে আ শুকিয়ে যাচ্ছিল, সেগুলোতে এখন পানি এসেছে। তো আসলে এগুলো আল্লাহর, ঈশ্বরের একটি অপার কৃপা, যে মানুষের পৃথিবীতে যত কিছু জিনিস সৃষ্টি করেছে সবকিছু মানুষের কল্যাণে। এই যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সকল কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমরা করি কি, আমাদের নিজের প্রয়োজনে আমরা একটু চিন্তা করি না, যে ভাবি না এরপরে কিন্তু ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এখন একটু একরকম সময় আসলো, তখন আমরা যেমন ছাতা নিয়ে যখন বের হই, বৃষ্টি থাকলে খুব ছাতা প্রয়োজন হয়, বৃষ্টি চলে গেলে আমাদের কাছে ছাতাটা বোঝা মনে হয়। তো এইভাবে হলে আসলে হয় কি, আমরা যেই আমাদের প্রয়োজনীয় অ প্রকৃতি, সেই প্রকৃতিতে যেন আমরা আমাদের বিষয়গুলো রাখি, যে বৃষ্টি হবে কিংবা শুকনা মৌসুম আসবে, তখন আসলে আমরা কিভাবে আমাদের জীবনটাকে চালাবো, সেই যে চেষ্টাগুলো আমাদেরকে সাথে সাথে করতে হবে। তো বৃষ্টির আরো অনেক ধরনের কথা আছে, সকলের কাছ থেকে জানতে চাই। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কামরুল হাসান, ভালো আছি। তো আমাদের অনেক বন্ধুরা কমেন্ট করছেন। আ ভালো লাগছে। তো বৃষ্টির দিনে কেমন আসলে দিন কাটছে? আমরা আরেকজন বন্ধু, হ্যাঁ, আমার ফুফাতো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহাদাত, কামরুল আমার মামাতো ভাই।
কেমন আছেন? ভালো আছি। সকলের প্রশ্নগুলো কিংবা যারা সালাম দিচ্ছে তাদেরকে একটু আনসার করব। হ্যাঁ, বৃষ্টির আসলে আজকের লাইভের বিষয়টা হচ্ছে বৃষ্টি নিয়ে। তো বৃষ্টি যেমন আমরা ছোটবেলায় বৃষ্টির সময়ের অনেকগুলো রচনা লিখতাম, তখন বলতাম যে যারা দিনমজুর কিংবা খেটে খাওয়া লোকদের অনেক কষ্ট হয়ে যায়। আসলে কিন্তু তাই। যারা আসলে খুব মাঠে ঘাটে কাজ করে, আবার এই বৃষ্টিই কিন্তু আবার ফসলের বুকে একটা হাসি এনে দেয়। তো বৃষ্টিটা আল্লাহর রহমত। আরেকটা হাদিসের মধ্যে কিছু পড়েছিলাম যে বৃষ্টি যখন হয় আজানের সময়ে আর বৃষ্টির সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে। তো আসলে তাহলে বৃষ্টির ভিতরে নিশ্চয়ই এমন কিছু রয়েছে। এবং আমরা ছোটবেলায় পড়েছিলাম যে যখন নাকি বৃষ্টির হওয়ার বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল। বৃষ্টির পানিগুলো জলীয় বাষ্প হয়ে চলে যায়, তারপরে আবার পৃথিবীতে বৃষ্টি হয়ে ফেরত আসে। এই বিষয়গুলো যখন পড়তাম খুবই ভালো লাগতো। তো বৃষ্টিটা আসলে একটা রিসাইক্লিং বিষয়, যেটা পানিগুলো সাগর থেকে উঠে গিয়ে আবার আমাদের কাছে আসছে। অর্থাৎ এখানে কিন্তু ওই যে প্রকৃতির একটা বিষয় আছে, যেটা একটা সাইক্লিং সিস্টেমে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই যে ঘুরে ঘুরে ঋতুগুলো যেমন আসছে, ঠিক তেমনই বৃষ্টিটাও আমাদের কাছে ওভাবে করে আসছে। তো অনেক কথা বলছি, আপনাদের কাছ থেকেও কিছু বৃষ্টির অনুভূতি বা ছাতা নিয়ে। বৃষ্টির মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ছাতা। তারপর হচ্ছে আরেকটা জিনিস বৃষ্টির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে খুবই সতর্ক থাকবেন বৃষ্টির সাথে থান্ডার, এই যে বজ্রপাত হয়, সেই বজ্রপাতের সময়ে অবশ্যই আপনারা বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস থেকে, বিশেষ করে আমরা এখন যেহেতু খুবই মোবাইল ব্যবহার করি, আপনারা চেষ্টা করবেন যে মোবাইলগুলো তখন একটু কম ব্যবহার করার জন্য, কারণ মোবাইলে অনেক বেশি ম্যাগনেটিক বিষয় থাকে। তারপর হচ্ছে আমরা যেমন অনেক ইলেকট্রিক বিষয় থাকে, এসি কিংবা ফ্রিজ, এবং আমাদের ঘরে অনেকের জেনারেটর থাকে, তারপর হচ্ছে আইপিএস থাকে। এগুলোকে যখন খুব বেশি ঠান্ডার হয়, বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানো এটাও কিন্তু একটা আমাদের সৃষ্টিকর্তার একটি পরম নিদর্শন। এই যে বৃষ্টি হওয়া এবং ঠান্ডার বজ্রপাত হওয়া, তখন অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে, ছোট বাচ্চাদেরকেও রাখতে হবে নিরাপদে। এবং এর সাথে সাথে আপনারা বিশেষ করে লৌহ জাতীয় যেই সমস্ত জিনিসপত্র থাকে, এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ বৃষ্টির সময়ে বিদ্যুতায়ন, আমরা হয়তো পড়েছি যে তড়িৎ তড়িৎ প্রবাহ কিসের মধ্যে দিয়ে যায়? আমরা প্লাস্টিক কিংবা মাটিতে তড়িৎ প্রবাহ কম, কিন্তু লোহা অন্যান্য যে সমস্ত মেটালিক গুলোতে খুব দ্রুত বিদ্যুৎ প্রবাহ হয়ে যায়। যে কারণে যখনই আকাশে বিজলি চমকাবে, এরপরে থান্ডারস্ট্রাক যখন হয়, অর্থাৎ বজ্রপাত হয়, তখন চেষ্টা করবেন ঘরের বাইরে থেকে না থাকার জন্য। ইভেন আরেকটি বিষয় আপনারা জানবেন, সেটি হচ্ছে কোনো গাছের নিচেও কিন্তু খুব বেশি বিদ্যুতায়ন হয়। গাছগুলো মাটির শিকড়ের সাথে থেকে এখানে এক ধরনের অক্সিজেনের বিষয় থাকে। সেজন্য গাছের নিচে যারা মাঠে ঘাটে কাজ করে, তারা হয়তো মনে করে যে গাছের নিচে চলে আসলে আমরা একটু ভালো থাকবো। আসলে কিন্তু গাছের নিচে না থেকে তখন ঘরের মধ্যে অবস্থান করা কিংবা নিরাপদ জায়গায় অবস্থান করাটা সকলের জন্য ভালো। তো বৃষ্টি যখন প্রবলভাবে বৃষ্টি হয়, তখন তেমন কোনো ভয় থাকে না। কিন্তু বজ্রপাত হলে অবশ্যই বজ্রপাতের সময়ে আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে লৌহ জাতীয় কিংবা কোনো বিদ্যুতের যে সমস্ত কানেকশন রয়েছে, ওগুলোকে বন্ধ রেখে চেষ্টা করবেন নিজেকে একটু সেফ রাখার জন্য। এগুলো খুব অল্প কিছুক্ষণের জন্য হয়ে থাকে, এরপরে আবার ঠিক হয়ে যায়। তো এর সাথে থাকে শিলাবৃষ্টি। অনেক সময় শিলাবৃষ্টি হয় বিভিন্ন জায়গায় আমাদের দেশের, বিশেষ করে সিলেট অঞ্চলে বেশি। আমি যখন সিলেটে ছিলাম তখন দেখেছি সিলেটে
খুব বেশি শিলাবৃষ্টি হয়। এছাড়াও অনেক অঞ্চল আছে যেগুলোতে শিলাবৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে আ মেঘের একটা বড়, বড় কণাগুলো যখন পড়ে তখন অনেকেই হয়তো ব্যথা পেয়ে যেতে পারেন। এজন্য বৃষ্টির সময়ে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সময় ঘরে অবস্থান এবং নিরাপদ স্থানে অবস্থান করার জন্য চেষ্টা করবেন। বৃষ্টিতে বাতাসের সাথে একটি বিষয় রয়েছে। বৃষ্টির সময়ে যখন প্রবল বেগে বাতাস প্রবাহিত হয় তখনও একটু চেষ্টা করবেন নিজেকে নিরাপদে রাখার জন্য। কারণ এই সময়ে আপনারা অনেক সময়ই বিভিন্ন ধরনের অনেক কিছু বিশেষ করে গাছপালা ভেঙে চলে আসে এই প্রবল বাতাসে। তো যেন কোনো একটা গাছের ডালপালা এসে আপনার গায়ে না পড়তে পারে সেজন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। এছাড়া গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি বা ছোট, ছোট বৃষ্টিতে যেমন আমাদের আনন্দ হয়, ভালো লাগে। ছোট, ছোট ছেলেরা বা আমাদের বয়সী অনেকেই ফুটবল নিয়ে মাঠে খেলা করতে চলে যায়। এটা আসলে অনেক আনন্দের। যখন ঝুম বৃষ্টি হয় তো নিরাপদ অবস্থায় খেলাধুলা কিংবা বন্ধুদের সাথে বৃষ্টি বিলাস যেভাবে যে বলেছিলাম হুমায়ূন আহমেদের 'বৃষ্টি বিলাস' টিনের উপরে যখন বৃষ্টির আওয়াজ পড়তে থাকে তো আসলেই ভালো লাগে। আ তো বন্ধুরা যারা দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আসলে বলে যাচ্ছি বৃষ্টির বিভিন্ন বিষয়গুলো। বৃষ্টি স্নাত দিন বা রাত যাই হোক বৃষ্টির মধ্যে আমরা যেমন আ নিজেকে নিরাপদ রাখবো বৃষ্টি এবং সুখ, দুঃখ, হাসি, কান্না মতো রোদ, বৃষ্টি এগুলো আমাদের জীবনের একটি অংশ। তো বৃষ্টি, প্রবল বৃষ্টি বা গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি যাই হোক, বৃষ্টিতে আরেকটি জিনিস খেয়াল করবেন, বৃষ্টির পানি কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এটি আসলে আমরা যে অনেকগুলো গাড়ির মধ্যে যেই আ এখানে সৃষ্টিকর্তার কিন্তু অনেক নিদর্শন। বৃষ্টির পানিগুলো আমরা যদি ধারণ করি, এর মধ্যে কিন্তু অনেক আ ভালো উপাদান রয়েছে। এগুলো দিয়ে যদি আমরা কোনো খাবার রান্না করে খাই, সেটাতে আমাদের অনেক রোগ মুক্তির ব্যবস্থা থাকে। তো এগুলো আসলে যারা গবেষক তাদের কাছ থেকে ছোট, ছোট করে নেওয়া। আমি আসলে কোনো বিষয়ের উপর এক্সপার্টিস্ট হয়ে বলছি না। ছোট, ছোট গবেষণার থেকে প্রাপ্ত সঠিক তথ্যগুলাই দেওয়ার চেষ্টা করছি। আমি চা ভুল কোনো তথ্য মানুষের কাছে প্রচার করতে কিংবা লোভ দেখিয়ে আ এম আ মানুষকে mesmerizing করে কোনো কিছু বলার আ অভ্যাস আমার কাছে নেই। তো আমরা আসলে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বৃষ্টি আ আছে আমাদের সাথে। বৃষ্টির যে সময়গুলো, এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিশেষ করে যারা আমরা আ বাইক চালাই কিংবা অন্যান্য গাড়ি ড্রাইভ করি, তারা বৃষ্টির সময়ে অবশ্যই গতি খেয়াল করতে হবে। তো বৃষ্টি নিয়ে আলোচনা করছি, বৃষ্টির কবিতা, বৃষ্টির গান, বৃষ্টির ঠান্ডার এই সমস্ত কথাগুলো যেহেতু বলছি একটু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আশাপাশে হচ্ছে বৃষ্টিতে যেন আমাদের চারপাশের এখন কিন্তু ময়লা আবর্জনাগুলো ধুয়ে মুছে চলে যাচ্ছে। এই সময়ে একটা জিনিস খেয়াল করতে হবে, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়। অর্থাৎ যেখানে আপনার আশপাশের আ উম ড্রেনেজ গুলো একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। আর যেখানে হয়তো রাতের বেলায় বোঝা যায় না এখানে একটা খাল রয়েছে, সে সমস্ত জায়গায় একটু চেষ্টা করবেন একটা নির্দিষ্ট আ ফ্ল্যাগ কিংবা যাতে কোনো পথচারীরা এসে ড্রেনের ভিতরে পড়ে না যায়, এইগুলো একটু আমরা সকলেই চেষ্টা করব এবং যথাযথ কর্তৃপক্ষ যেন এগুলোর উপরে নজর রাখে সেই আশাবাদ ব্যক্ত রাখি। এবং যেই বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যেন আ গাড়ি চালানোর সময়ে বিশেষ করে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার গতি এবং অপর গাড়ির গতিও আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি শুধু নিজের গতি খেয়াল করেন হবে না। এই সময়ে আ অন্যান্য গাড়ির গতিগুলোও কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আসলে অনেকগুলো কমেন্ট আসছিল ১ম এর দিকে। আমরা আ দেখছিলাম অনেকে হয়তো দেখছেন। তো ভালো হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আশা করি ভালো আছেন। হ্যাঁ, আনসার ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই যে কমেন্টগুলো আসছিল না কেন? আমি আসলে হঠাৎ করে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে যান মোস্তফা মাসুদ ভাই। আ ধন্যবাদ।
আসলে আমার আলোচনাগুলো হচ্ছে এমনি সাধারণ কোনো বিষয়ের উপরে। এগুলো আমি একটু আড্ডার ছলে বন্ধু-বান্ধবদের সাথে, আত্মীয়স্বজনের সাথে কথা বলার জন্যই মূলত এই আ লাইভ। তো যারা লাইভে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক আমার খুব আ বন্ধুরা এসে আজকে এইখানে কমেন্ট করেছে, ভালো লাগছে। অনেকদিন পর ওদের সাথে আসলে এভাবে কথা হচ্ছে। না হয়তো কথা হয় না। তো আ ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো। আমরা আরেকটু যদি যাই তাহলে আদিবা রানু, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করবেন। যারা দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্টগুলোর আনসার আমি অবশ্যই করব। আমার ১ম এ এই দিকটাই কমেন্টগুলো আসছিল না। তো আমি অবশ্যই দেখলেই কমেন্টের আনসার করব। ওয়ালাইকুম সালাম, আছি ভালো। আপনারা কেমন আছেন? আ ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো পেয়ে। তো বৃষ্টির সময়ে অবশ্যই গাড়ির গতি নিয়ন্ত্রণ রেখে চালাবেন এবং পথচারীদের যারা বৃষ্টির সময়ে অনেক সময় ছাতা নিয়ে কিংবা অনেকে বৃষ্টির সময়ে বিশেষ করে মোটরসাইকেল নিয়ে যারা যায় তাদেরকে একটু আ দেখে শুনে তাদেরকে একটু জায়গায় করে দিবেন। জিএম কাদের ভাই, আমাদের জিএম কাদের ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই আ বিশিষ্ট ব্যাংকার জিএম কাদের ভাই। আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকেই কমেন্ট করছে। তাদের কমেন্টের আনসার গুলো দিব। তো আসলে অ্যা বিশেষ করে যারা পথচারী থাকে কিংবা মোটরসাইকেল চালায় বৃষ্টির সময়ে অনেক সময় আসলে তারা সব দিকে দেখতে পায় না। উম যারা বড় গাড়ি চালায় কিংবা 4 হুইলার চালায় তারা চেষ্টা করবেন যে ২ চাকার গাড়ি কিংবা পথচারী এবং যাদের স্পিড কম ওই সমস্ত গাড়িগুলোকে একটু সুযোগ দিবেন এবং সহনশীলতার আ আ পোষণ করবেন তাহলে দেখা যাবে একজন নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। তো পরিশেষে আসলে আ বৃষ্টির সুফল বা কুফল তেমন নয়। বৃষ্টি আমাদের জন্য আসলেই একটি আল্লাহর রহমত। বৃষ্টির থেকে আমরা যে সমস্ত কষ্টগুলো পাই, আমাদের কাছে কষ্ট হয়ে যায় জলাবদ্ধতা, সেগুলো কিন্তু আমাদেরই সৃষ্ট। তো আমাদের সৃষ্ট যে সমস্ত অ বিষয় সেগুলোকে আমরা অবশ্যই নিজেরা বন্ধ করার চেষ্টা করব। নিজেরা সেগুলোকে চেষ্টা করব লাঘব করার জন্য এবং আমরা অপরিকল্পিতভাবে শুধু নিজের লাভের জন্য কোনো কাজ করব না। যাতে করে অন্য ১০ জনের অসুবিধা না হয়। তো অনেকেই আসছেন, কমেন্ট করছেন। হ্যালো ব্রাদার, হ্যাঁ, এমডি মাহমুদ ভাই। আ হাউ আর ইউ? ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকেই এখন যোগদান করছে। আমি আসলে এই আজকের বৃষ্টির দিনের কথা বলছিলাম। সারাদিন আজকে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনগুলো বন্ধুদের সাথে, পরিবারের সাথে যারা কেমন কাটাচ্ছেন সেগুলো একটু বলবেন। আর আ এই হচ্ছে আমাদের মূলত বৃষ্টির দিনের উপরে আমার পক্ষ থেকে যা বলার আমি তো বলেছি। আপনারাও এখানে কমেন্টে বলবেন আপনাদের বৃষ্টির দিনের অভিজ্ঞতা। কে কেমন অনেক কষ্টের অভিজ্ঞতাও রয়েছে। বিশেষ করে আমার কয়েকজন আমাকে জানিয়েছেন যে জলাবদ্ধতার কারণে আজকে বেশ কয়েকজন বন্ধু আমাকে আমার বন্ধুরা ছবি, ভিডিও দিয়ে পাঠিয়েছেন। একেবারে পানিতে আবদ্ধ হয়ে আছে। তো আসলে কষ্ট লাগে এইগুলো দেখলে। এগুলো আমাদের এই সৃষ্ট জলাবদ্ধতা কিংবা পানি আসলে কোথায় দিয়ে চলে যাবে সেগুলো আমরা ঠিক না করার কারণেই আজকে কষ্ট পেতে হচ্ছে। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনার ছেলেমেয়েরা যেন কষ্ট করতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। পানিকে তার স্রোত এবং সুন্দরভাবে চলে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ষড়ঋতুর এই দেশ, এই দেশকে আপনি সুন্দরভাবে ভালোবেসে যদি আ আপনার চারপাশ আ সুন্দর রাখেন, পানির ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে আপনাকে কষ্ট করতে হবে না। এমডি জহির ভাই কমেন্ট করেছেন, "কেমন আছেন ভাইয়া?" আছি আলহামদুলিল্লাহ। আ আ অনেক ভালো আছি। আপনাদের বৃষ্টির বিলাস কিংবা বৃষ্টির দুঃখ থাকলে আপনারা একটু বলবেন। তো ভালো লাগবে আসলে। যেমন ওই যে বলছিলাম বন্ধুরা অনেকেই ভিডিও পাঠিয়েছে।
যেখানে পানির মধ্যে তারা আবদ্ধ হয়ে আছে, কিংবা অনেকে, বেশ একটি আপু একটি ভিডিও পাঠিয়েছে, সেখানে বলছে যে উনি নিজের বাসায় আর থাকতে পারছেন না। এগুলো বিশেষ করে শহরে, এবং গ্রামেও যে তা হচ্ছে না তা না, বেশ কিছু গ্রাম থেকেও ভিডিও পেয়েছি যেখানে পানি উজানের পানি চলে আসছে বলছেন, অর্থাৎ পানির পাহাড় থেকে পানি আসার কারণে এখনো মানে হাঁটু পানি আছে। তো আল্লাহ তাদেরকে আসলে হেফাজত করুক। আর যে সমস্ত জায়গায় শুকনো আছে কিংবা ভালো পানির ড্রেনেজ ব্যবস্থা আছে, ওখানে তো ভালোই চলছে। তো আমাদের যারা বন্ধুরা রয়েছেন তাদের কি অনুভূতি? একজন বন্ধু কিন্তু আমাকে জানিয়েছে যে বৃষ্টি শুরু হতে না হতে তার ২ টো ছাতা সে হারিয়েছে। তো একটি হচ্ছে সে নিজে ভুল করে, আরেকটি হচ্ছে আর কেউ যেন এসে নিয়ে গেল। সে এই কথাটা আমাকে শেয়ার করেছিল। তো বৃষ্টির এই যে এগুলো হচ্ছে পাশাপাশি যে সমস্ত বন্ধুরা আছে তাদের গল্পগুলো বলছি। বন্ধু, বৃষ্টির দিনগুলো সুখের না জ্বরে আক্রান্ত? হ্যাঁ, খুব সুন্দর একটা কমেন্ট। আমার বন্ধু সাইফুল, আমার খুব প্রাণের বন্ধু। আমার বন্ধু অসুস্থ, আসলে খুব খারাপ লাগছে তার সুস্থতা। বন্ধু, তোমার সুস্থতা কামনা করছি, সুস্থতার জন্য মহান আল্লাহর পাকে ফরিয়াদ করছি। তুমি অসুস্থ, হ্যাঁ, এইটা আমার আসলে মাথা থেকে ছুটে গিয়েছে। অনেকেই খুবই অসুস্থ। বৃষ্টি এর আগে মুহূর্তে খুব বেশি প্রচন্ড গরম ছিল, পাশাপাশি একটি ভাইরাস আমাদের দেশের মধ্যে ছিল। এই ভাইরাসটি যদিও তেমন বেশি ক্ষতি করতে পারেনি। এই ভাইরাসের পরবর্তীতে বৃষ্টির সময়ও এক ধরনের এই যে আমাদের যে এগুলো আসলে আমাদের এই সৃষ্ট, বৃষ্টির কারণ নয়। আমরা যে পলিউশন করি, এনভায়রনমেন্ট পলিউশনের কারণে এই বৃষ্টির প্রথমের দিকের যেই বৃষ্টিগুলো হয় সেইখানে অনেক ধরনের কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে বৃষ্টির সময়ে এবং বৃষ্টির আগে যেই প্রচন্ড রকমের গরম ছিল, এই দুটো মিলিয়ে অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছে। তো সবাইকে বলবো যে বিশেষ করে বাইরে থেকে আসলে বৃষ্টির পানিগুলো ভালো করে মুছে ফেলবেন, এবং এই সময়ে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। খুব দ্রুত আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ঘরে অবস্থান করবেন। সর্বোপরি আল্লাহর উপরে ভরসা রেখে নিজেরা চেষ্টা করবেন যে, বিশেষ করে আমি আরেকটা কথা বলি, আমার বন্ধু সাইফুলের কমেন্টার কারণে আসলে এই কথাটা আসছে। আমি এটা একটু বলতেও চেয়েছিলাম যে আমরা এই যে বর্ষার দিনে অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে কিন্তু প্রচন্ড রকমের বিভিন্ন রোগ জীবাণু মানুষের মধ্যে আসার সম্ভাবনা থাকে, আক্রমণের। এই সময়ে অতিরিক্ত হিট গরমের ফলে অনেক ধরনের জীবাণু যেমন আসে, তেমন এর প্রতিকারও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফলের মধ্যে দিয়ে রেখেছে। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ এই সময়ে আমরা আম, কাঁঠাল, জাম, লিচু, একেবারে গাছের সকল ধরনের ফ্রুটগুলো আমরা বাজারে সুলভ মূল্যে পাচ্ছি। এগুলোর মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে রেখেছে। তো চেষ্টা করবেন, হ্যাঁ, আমরা যেমন অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খাচ্ছি, কিন্তু এই যে এই রোগ আক্রান্ত হওয়া, এটাও আল্লাহ আমাদেরকে, আমরা যখন অসুস্থ হই, তিনি মহান আল্লাহ আমাদেরকে সুস্থ করেন। এই যে সুস্থতার জন্য তিনি কিন্তু নিয়ামকগুলো আমাদের বিভিন্ন ফ্রুটের মধ্যে দিয়ে রেখেছে। তো কারো যদি কোনো ফ্রুটে কিংবা কোনো ফলের মধ্যে অ্যালার্জি না থাকে, আমি বলবো এই যে মৌসুমের ফলগুলো আপনারা বাচ্চাদেরকে এবং আপনারা নিজেরাও একটু কিনে ১টা ২টা ফল খাবেন। তাহলে যেই অঞ্চলে যে ফলটা হয় সেই অঞ্চলে সেই ফলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার অসুখ কিংবা যে কষ্টটা, সেই কষ্টটা লাঘব করার জন্য ওই ফ্রুটটা কিন্তু ওখানে দেওয়া আছে। তো আমি আগেও বলেছিলাম, প্রকৃতিকে যদি আমরা ধ্বংস না করি, প্রকৃতি কিন্তু আমাদের উপরে রিভেঞ্জ নিবে না। আপনি যদি কালুরঘাটে ওখানে কিংবা আবাসিক এলাকা করতে গিয়ে আপনি বাদ দিয়ে দেন, পানি বন্ধ করে দিতে চান, তাহলে এই পানি কিন্তু আপনাকে হয়তো ১ দিন বা ২ দিনের জন্য ক্ষমা করবে, কিন্তু তার প্রবল শক্তি নিয়ে প্রকৃতি যখন আপনার দিকে ধেয়ে আসবে, তখন আমরা আসলে
নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। তো বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলের এই যে কিপ প্যাশন রেখে আমার কথাগুলো শুনছেন, সেই জন্য অনেক বেশি ধন্যবাদ। আর বেশি দীর্ঘায়িত করব না। বৃষ্টি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি একটু বৃষ্টি দেখতে যাব। সকলকে এই বৃষ্টি ভেজা রাতের শুভেচ্ছা। এবং বৃষ্টির দিনে কিন্তু ভালো, বৃষ্টি যখন হয় তখন কিন্তু ভালো ঘুম হয়। কারেন্ট না থাকলেও ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে, ঘুমাতে ভালো লাগে। তো সকলকে বৃষ্টির, এই যে বৃষ্টির ভেজা রাত, সব জায়গায় একসাথে তো বৃষ্টি হচ্ছে না, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। যখন যেখানে বৃষ্টি হচ্ছে তারা হয়তো বৃষ্টিটা উপভোগ করছে কিংবা কষ্টও পাচ্ছে। যে যে বলছিলাম ছাতা না থাকলে তখন আপনার কাছে বৃষ্টিটা খুবই কষ্টের মনে হবে। আমাদের রনি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রনি ভাই আমাদেরকে আমাদের লাইভে এসেছেন এবং উনি কমেন্ট করেছেন। উনি আসলে কমেন্ট করে সবসময়। ওনার 10,000-এর উপরেও বেশি ফলোয়ার। তারপরেও কিন্তু উনি আসলে খুবই একজন মনের দিক থেকে উদার একজন মানুষ। আমার সাথে পরিচয় হয়েছে এই ভাইয়ের সাথে, রনি ভাই। তো অনেকেই কিন্তু একটু বেশি ফলোয়ার হলে আর কমেন্ট করতে চায় না। আমি ফলোয়ার নিয়ে যখন বলেছিলাম তখন ওনার কথা উল্লেখ করেছিলাম। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকের এই আলোচনা কিংবা এই যে আপনাদের সাথে আড্ডা, অনেক ভালো লেগেছে। আড্ডায় যারা এসেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিকতা। যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের সাথে সাথে আনসার করার চেষ্টা করেছি। যদি কারো কমেন্ট স্কিপ করে যাই, আমি অবশ্যই পরবর্তীতে কমেন্টের উত্তর দিয়ে দিব। সকলকে আন্তরিকতা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কমেন্ট করার জন্য। এবং সকলের প্রতি এই বৃষ্টির দিনে যে সমস্ত সতর্কতাগুলো আমার মনে পড়েছে, আমার কাছে মনে হয়েছে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি ওই জ্ঞান অনুযায়ী। হ্যাঁ রনি ভাই, আমার বাড়ি কিন্তু জলিল। হ্যাঁ আমি জানি রনি ভাই, রনি ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, আমরা একই এলাকায়। তো আসলে রনি ভাই এর সবসময়ের যে সহযোগিতা, সেটা অনেক ভালো লাগে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের এই